তাই বন্ধুরা, আমার পুজো হয়ে গেল, আরতি হয়ে গেল। আজকে মহালয়া প্রথম দুর্গা পুজো আজকে আমি করে দিলাম। তো এই যে আজকে সব মাকে নতুন কাপড় পরিয়েছি। লক্ষ্মী, গণেশ, সরস্বতী সবাইকেই নতুন কাপড় পরিয়ে দিয়েছি। এই যে আজকে দিয়ে এই ভোগ দিয়েছি। আজকে গোপুসোনাও নতুন জামা পরেছে, রাধা মাও নতুন জামা পরেছে, গোপুসোনাও পরেছে। আর এখানে লক্ষ্মী নারায়ণ নতুন জামা পরে দিয়েছে, দুর্গা পুজোর প্রথম নতুন জামা। আর এই গণেশ ঠাকুরকেও নতুন জামা পরিয়ে দিয়েছি। আর সব হয়ে গেছে, শুধু কার্তিকটা কালকে পাইনি, রাত হয়ে গেছিলো। আমি আজকে আবার যেয়ে ওটা নিয়ে এসে আমার কার্তিকেরও পরিয়ে দেবো। তো হয়ে গেল। তবে মায়ের কাছে যে কার্তিক আছে আমি তাকে পরিয়ে দিয়েছি। তো আমার এই সিংহাসনের আজকে লুক। আরতি হয়ে গেল, ভোগ হয়ে গেছে। তো এবারে এখনও পর্যন্ত কিছু জল টল খাইনি। এবারে তর্পণ হবে, ছেলে তর্পণ করবে। তর্পণ করার পর তারপরে খাওয়া দাওয়ার চিন্তা ভাবনা হবে। তো এখনকার মতো রাখছি বন্ধুরা। আমি তো সব ঠাকুর দর্শন করে দিলাম। এই আমার সিংহাসন একদম জল করছে। আর এই প্রসাদ। তো আজকে সব নতুন জামা পরে নিয়েছি, পুজোর জামা সব পরিয়ে দিয়েছি। অন্যবারে তো জন্মাষ্টমীর সময়ই সব পরানো হয়ে যায় বললাম। তো এই নতুন লুক। আর গোপালের তো আমার অনেকবার হয়ে যায় যখন তখন। তো পরে আসছি বন্ধুরা, এই ফুল সিংহাসনের লোক আমার ছেলে তর্পণ করবে, সব রেডি করে নিয়েছি। প্রদীপ জ্বালিয়ে দেবো। আর এই যে সব ফুল জব টব, আনুচার, তারপরে হর্তুকি, কালো তিল সব রেডি করে দিয়েছি। ছেলে এবারে বসবে। তারপরে ও গঙ্গার ঘাটে লজ্জায় যায় না, বাড়িতেই করে। তো তর্পণ করে নিই, তারপরে পরে আসছি আবার। নিচে একটু হাঁটতে নেমেছি বন্ধুরা, ওই আজকে পিতৃপুরুষকে ঝিলের ধারে একটা প্রদীপ দিতে হয়। তাই এই নিচে নেমেছি, প্রদীপটা ঝেলে দিলাম। ঝিলেতে আমাদের তো বিরাট বড় ঝিল আছে, ঝিলের ধারে একটা প্রদীপ দিয়ে, ঘিয়ের প্রদীপ একটা দিয়ে গেলাম। তাই নেমেছি, একটুখানি হেঁটেও নি, অমনি অনেকদিন পর হাঁটতে নামলাম। বাড়িতে সেই কাজ হচ্ছিল, সেই থেকে আমি হাঁটতেই নামিনি। আর যা গরম, এই গরমে হাঁটতে নামলে মাথা খারাপ হয়ে যাবে। এই গরমের জন্যে মাথার ওপর দিয়ে সব চামচিকি যাচ্ছে। আমি ভাবলাম একটু হেঁটেও নিই, অনেক দিন পর হাঁটছি। আমাদের সব ঠাকুরের প্যান্ডেল হচ্ছে, চলুন দেখি, দেখানো যায় নাকি। সব প্যান্ডেলের কাজ হচ্ছে। যেখানটা ফাংশান হয় সেখানে একটা স্টেজ হচ্ছে। প্যান্ডেল হচ্ছে আর এইখানটা স্টেজ হয়, সব ফাংশান হয়। বাঁশের বাটামের কাজ হচ্ছে, আর বৃষ্টি হলেই মুশকিল। আর এটা আমাদের কোঅপারেটিভ অফিস, এখানে সব মেয়েরা ব্যায়াম করছে। তারপরে কে কি ফাংশন করবে তার সব হচ্ছে। এই যে ব্যায়াম করছে, একজন আছে, উনি করান, যোগা করান। এটা আমাদের কোঅপারেটিভ অফিস। এই যে
রাত্রেবেলা গাছগুলো দেখুন কি সুন্দর লাগছে, লাইট পড়েছে, কি সুন্দর লাগছে। অনেকদিন পর নামলাম বলে খুব ভালো লাগছে। এই দেখুন আমাদের কোঅপারেটিভ অফিসে সব মেয়েরা জিম করছে, ওপরে ফাংশান হচ্ছে, ফাংশানের সব রিহার্সাল দিচ্ছে। ওই যে গান করছে, সব গানের প্র্যাকটিস হচ্ছে, আর নিচে জিম করছে। গানের সব প্র্যাকটিস চলছে, কে নাটক করবে, তারপরে কেউ গিটার বাজাবে, কেউ হিন্দি গান, কেউ ইংলিশ গান, ডান্স সব রকম করে। এরা সব প্র্যাকটিস করছে। আমি ওপরে চা বসিয়ে দিয়ে এসেছি, প্রদীপটা জ্বালতে এসেছি। রাত্রেবেলা ফ্ল্যাটগুলো কত সুন্দর লাগে দেখুন, চারিদিকে গম গম করছে, পুজো পুজো ভাব। আজকে সকাল থেকে ভিডিও করা হয়নি, সময় পাইনি, তাই ভাবলাম চাই নিচে একটু ভিডিও করে নিই। দিকটা অন্ধকার, গাড়িগুলো আছে সব অন্ধকারই আছে। দেখি প্রদীপটা নিভে গেল না, জ্বলছে। আমি জেলে দিয়ে ওইদিকে চলে গেছিলাম। এখনো জ্বলছে দেখুন, এই যে আমি প্রদীপ দিয়ে গেছি, এটা ঝিলের ধারে প্রদীপটা দিয়ে গেছি, টিপ টিপ করে জ্বলছে। এই যে হাওয়া নেই বলে খুব সুন্দর জ্বলছে। চলুন এবারে উপরে যাব, এখানটা একদম অন্ধকার আর খুব সুন্দর হাওয়া নেই। এবারে আমি উপরে চলে যাব, চা বসিয়েছি, চাটা ছাঁকবো। রাত্রিবেলা ফ্ল্যাটটার নিচেরটা খুব সুন্দর লাগে আমাদের, হাওয়া দিলে একটু হাওয়া নেই, তাই হাওয়া দিলে খুব সুন্দর, একদম সমুদ্রের পাড়ে যেমন হাওয়া দেয় সেরকম হাওয়া লাগে। এই আমাদের গাড়ি, এখানে আমাদের গাড়িটা আছে, এইটা। চলুন ওপরে যাই, লিফটে উঠে পড়ি। লিফটে চলে এসেছি, দাঁড়াতে হবে। এটা আমাদের টিভি লাগানো আছে সামনে, লিফটের সব অ্যাড দেয় দুটো লিফটের মাঝখানে। তো লিফটে উঠে পড়লাম, এই যে এবারে নামবো। উঠে পড়েছি, থার্ড ফ্লোর। পাখা চলছে, পাখাটা অফ করি। চলুন আমি গেটটা ভেজিয়ে দিয়েই চলে গেছিলাম।
এবারে চাটা ছাঁকি, চা বসিয়ে দিয়ে চলে গেছি। সন্ধে দিয়েছি, ঘুমিয়ে গেছিলাম একটু। আজকে তো ভাত খাইনি, শ্যামা চালের সেদ্ধ আর এই মুগের ডাল খেয়েছি। তো রাতে লুচি হবে। এই চাটা খেয়ে ময়দা টয়দা মাখবো। আর এই যে চা তো একদম জল দিয়ে একটুখানি চাটা ছেঁকে নিই, হয়ে গেছে। একটু জল দিতে হবে চায়ে, জলটা মরে গেছে। যেটা মানে আমাজনের মাল এসছে। আসলে কালকে সারা রাত জাগা, ওই জন্যে আজকে একটু শ্যামা চাল সেদ্ধ খেয়ে ছেলে ঘি দিয়ে খেয়েছে, ও তর্পণ করেছে, তো ওই জন্য আজকে আর ভাত খাওয়া হয়নি। আর রাত্রে লুচি খাবে। সকালবেলা ওই শ্যামা চালের সেদ্ধ, একটু মুগের ডাল আর আলু ভাতে করে দিয়েছিলাম। ছেলে ঘি দিয়ে খেয়ে নিয়েছে, আর আমি কোলেস্টোরের ভয়ে ঘি খাইনি, খেতেই পারিনি। একদম কোনো রকমে ভালো লাগেনি। শ্যামা চালের খিচুড়ি করে দিলে তবু ভালো লাগতো, হ্যাঁ, কিন্তু শ্যামা চাল সেদ্ধ করেছি তো অতটা ভালো লাগেনি। ওর থেকে ডালিয়া করে দিলেই ভালো হতো। কিছু সবজি ছিল না, ওই জন্যে কী দিয়ে করব। চাটা দেখাই কেমন হয়েছে। এত ঘুম পেয়েছিল সারা রাত জাগার জন্যে, হ্যাঁ, তো আর খেয়ে আর বসতে পারিনি, শুয়ে পড়েছিলাম। চাটা বসিয়ে দিয়ে গেছিলাম, একদম গাঢ় গাঢ় দুধের চা হয়েছে। জল দিলাম সামান্য, মরে গেছিল ওনারা, শুধু দুধেরই চাটা, আর একটুখানি জল না দিলে মরে গিয়েছিল। তো এরপর লুচি হবে, ময়দা মাখবো, আলুর দম খাবে বলেছে ছেলে, এই করবো। আর একটু মুগের ডাল ভাবছি করবো না। আমি আবার এই কালকে সব এই যে নতুন সব ড্রেস পরেছে, দিনের বেলা দেখিয়েছি কিন্তু অতটা ভালো দেখা যায়নি। এই গোপুসোনার ড্রেস পাল্টে গেছে। এই যে গোপুসোনা নীল পরেছিল, হলদে হয়ে গেছে, আর রাধা মা সবুজ ড্রেস পরে নিয়েছে। এই যে রাধা মার জামা, আর এই হচ্ছে গোপুসোনার জামা। তো আর এই হচ্ছে আমার মায়ের দুর্গা মায়ের কালকে সব ড্রেস পরিয়ে দিয়েছি, নতুন ড্রেস। কালকে রাত্রি 2-3টে পর্যন্ত আমি ছেলে সব পরিয়েছি। এই যে এখানে মা সরস্বতী, এখানে মা লক্ষ্মী, ওদেরও নতুন জামা পরিয়ে দিয়েছি। আর এই যে আমার গণেশ ঠাকুরের জামা পরিয়েছি, খুব ছোটো ছোট্টো তো পরাতে খুব অসুবিধে হয়েছে। আর এই যে আমার কার্তিক, তো সবারই জামা পরিয়ে দিয়েছি। আর এই আমার লক্ষ্মীর শাড়ি, আর এই যে আমার নারায়ণের। তো এই আমার লুক মোটামুটি যেগুলো পেরেছি, এখন অনেকগুলো পাল্টানো হয়নি, হ্যাঁ, যেমন কার্তিকের ওখানে বড় কার্তিকের হয়নি টুকটাক, একটা বজরংবলী আনবো,
অরেঞ্জ কালারের। তো আর আমার ওখানে ধনলক্ষ্মী আছে, রূপোর ধনলক্ষ্মী। ওখানে ওর একটা জামা এনেছি, ওটা পরানো হয়নি, পরিয়ে দেবো। ব্যাস এই চলছে। তো আমি আরতি, সন্ধেবেলা আরতির সময় এখনও প্রদীপ জ্বলছে। তো এখানে মাটির প্রদীপ এখানে একটা দিয়েছিলাম। আজকে মালার দিন 3টে প্রদীপ দিতে হয়, এই জন্য 3 দিকে 3টে জেলে দিয়েছি। তো চলুন চাটা নামাই। তো বন্ধুরা চাটা খেয়ে নিই। খুব বেশি লাইট হয়ে গেছে, ওই জন্য কিছু লাইট অফ করে দিলাম। আর এখনও অল্প অল্প আছে, বেশিই লাগছে। ওই দিকটা লাইট একটু কম, মানে জ্বালানো আছে বলে ওই দিকটা ভালো লাগছে। আর এই দিকটা লাইটটা খুব বেশি, ওই জন্য অফ করে দিলাম। একদম ঝাপসা হয়ে যাচ্ছে, সাদা, বেশি লাইট হয়ে গেছে। চাটা খাই। এটা কি এসছে আমি জানি, ওর কিছু আছে দিয়ে কাটবি। এনে বিস্কুট বাবু, এই যে এই ধরনের নিমকি বিস্কুট, স্ন্যাক বিস্কুট, খুব ভালো লাগে দেখতে। এগুলো আমি ছোটোবেলায় যখন স্কুলে যেতাম প্রচুর খেতাম। মা লুকিয়ে রাখতো আমাদের ভাই বোনের জন্যে, আমাদের জন্যই এনে রাখতো, কিন্তু আমরা সব খেয়ে নিতাম বলে। আর এরকমই বিস্কুট আর একটা পাওয়া যেত 10 পয়সার মতো, ছোটো ছোটো 5 পয়সার মতো। ওই বিস্কুট বয়াম বয়াম এনে রাখতো। কি এটা? নাইটি? না, শীতকালে ছাড়া পড়ে যাবে না, কটন নয়। আমার তো অনলাইনে সব অর্ডার ছিল, সব সেই পুজোর সময় আসছে, তার আগে একটাও আসছে না। ভালো ভালোগুলো অষ্টমী, নবমী, দশমী সব আসছে। আর ওই সময় যদি ঘরে না থাকি, ওই এটাই মুশকিল। এই দুটো একটা নাইটি অর্ডার করেছিলাম, ভালো নাইটিগুলো এখন আসছে না, ওই জন্য অর্ডার করিনি। সেলস করে এই যে একটা চুড়িদার এসেছে, সাদা সাদা আর অরেঞ্জ টাইপের। আর এই একটা এসছে, এটা অর্ডিনারি, এই বাইরে বাজার টাজার দোকান টোকান যাওয়ার জন্যে। এটা একটা এসছে ধুতে কালারের। যেগুলো ভালো সেগুলো কবে আসবে কি জানি। যেগুলো আগে অর্ডার করলাম, একসাথে বোধহয় ভায়োলেটটা তো মানে 4 তারিখে আসবে না? ভায়োলেটটা কবে? সকালে? সবগুলোই 4 তারিখে আসবে না 11 তারিখে তো এগুলো? 11 তারিখ। কিন্তু একটা নাইটি অর্ডার করেছিলাম, এটা শীতকালে পরা যাবে, এটা গরমকালে নয়। ভালো লাগলো, পিওর কটন না। কটনেরগুলো দেখে রেখেছি যে পুজো বাদ আসবে বলে। পুজো বাদ নয়, সপ্তমী অষ্টমী, সপ্তমী অষ্টমী সব এইরকম, নবমী ওরম আসছে। এই যে কাতান, কালারটা খুব সুন্দর, কালারটা ভালো না? এই যে নিচেটা শীতকালে পরার জন্য খুব ভালো।
এই যে কালো লেসটা দেওয়া আছে গলাতে বলে আরো বেশি ভালো লাগছে। এই যে ওপরটা নাইটিটা নিলাম। এরকম কাতান আরেকটা করেছি না, এটা হবে এই যে সেটা বোধহয় বেগুনি কালার না, আর একটা দিয়েছি এরকমই বেগুনি, সেটাও খুব সুন্দর লাগছে। স্লিভলেস করা রেখে রেখেছি সব। আর পুজোর সময় এটার পেমেন্ট দেওয়া ছিল। নারীরা খুব সুন্দর দেখতে, বেশি দাম না কিন্তু দারুণ দেখতে। এটা বাইরে কোথাও বেড়াতে গেলেও পরা যাবে। 300 টাকা নিয়েছে না, 300 টাকা, 300 টাকা নিয়েছে। সেই অনুযায়ী দারুণ সুন্দর। পরলে দেখবেন দিনের বেলা বেশি ভালো লাগবে, এখন তো অতটা রংটা বোঝা যাচ্ছে না। খুব সুন্দর রং এটা, ঠিক পেঁয়াজিও নয়, পেঁয়াজের একটু আভাস আছে ওরকম। আর এই চুড়িদারটা এসেছে সাদা কালারের, চা খাচ্ছি, দাগ হয়ে যাবে বলে ভয়ে হাত দিচ্ছি না, সাদা তো। ওড়নাটা খুব সুন্দর, এই দেখুন ওড়না, হলুদ ফুল আছে, এই যে হলুদ আর অরেঞ্জ, সাইডে এরকম লেস বসানো আছে ওড়নাটা। আর এটা প্যান্ট, ঢিলা ঢিলা টাইট টাইট, একটু প্যান্টটা খুব বড় না, একটু শর্ট টাইপের। আর এইটা হচ্ছে ওপরটা, এই যে অরেঞ্জ, অরেঞ্জ আর সবুজের ফুল। আমার সাদা হচ্ছে সব থেকে পছন্দের কালার। লাইট কালারই বেশি পছন্দ করি, কিন্তু পুজোর সময় সব বেশি লাইট হলে তো আমার ভালো লাগবে না, না। আর ওটা সবুজও না, তুতেও না, ওটারও দাম খুব কম। ওটা যে নিয়েছি এটার দাম 700, এটা 700 টাকা দাম, এটা যে দেখাবো। অনলাইনে দেখে কিনলে ভালোই, খারাপ না। এটা 700, নাইটিটা 300, আর এইটা হচ্ছে 400। এই চুড়িদারটা 400 টাকা দাম। বাবু চাটা উল্টে যাবে, খেয়ে নে। এই যে নর্মাল পরার জন্যে, নিচেটা খুব সুন্দর আমরেলা কাটিং টাইপ, অনেক ঘের দেখুন, এই দেখুন কত ঘের দেখেছেন, ঘেরওয়ালা, খুব সুন্দর জামাটা। 400 টাকায় কি আছে বলুন, 400 টাকায় কিছু পাওয়া যায়? এটা 400 টাকা নিয়েছে, প্রিন্টটাও খুব সুন্দর। আর
পায়ের দিকে লেস লাগানো আছে, এই যে তুতে তুতে টাইপের। ওড়না আবার দেখুন 400 টাকায় ওড়না দিয়েছে, প্যান্ট দিয়েছে। হুম, 3টে জিনিস, 400 টাকায় 3টে জিনিস। আর এই ওড়না দেখুন, ওড়নাতেও লেস দেওয়া আছে, এই যে দেখেছেন? এটা হচ্ছে ওড়না, খুব সুন্দর হয়েছে। 400 টাকায় এত ভালো জিনিস, লেস লাগানো আছে। 400 টাকা কি দাম আছে, 3টে জিনিস 400। একটা হিসেব মতো এই ওপরের টপটাই 400 টাকা লাগে। হুম, ভালো টপ একটা নিলে 400 টাকা লাগে। ওই অত ঘের কতটা কাপড় লেগেছে। আরও আছে, পরে দেখাবো। ছেলের একে একে আসুক, একে একে দেখাবো। এটা প্যান্ট, পকেট আছে, প্যান্টে আবার পকেট। দেখুন, পকেটটা আবার ম্যাচিং জামার সঙ্গে। এটা পকেট, বুঝলেন? প্যান্টটাও খুব সুন্দর, অনেক বড় পকেট। দেখুন কত বড়, এই যে দড়ি দেওয়া আছে, কেটে গেলে দড়ি ইউজ করতে পারবেন। দড়িও আছে, চওড়া ইলাস্টিক আছে। এই যে প্যান্ট, প্যান্টটা একটু ঢিলা ঢালা আর কি। এই যে খুব সুন্দর হয়েছে। 400 টাকার কি আছে, 400 টাকার কোনো জিনিস পাওয়া যায়? এত ভালো একটা লেগিংসের দামও 400 টাকা পাওয়া যায় না। 400 টাকায় 3টে জিনিস, এত সুন্দর। না, এটার দামও তো কম না, এখন অফারে দিচ্ছে ওই জন্যে কম। অফারে দিয়েছে বলে হয়েছে এটা। অন্য সময় আর এটা পাওয়া যাবে না। এই পুজোর সময় অফার চলছে। বাবু চাটা ঠান্ডা হয়েছে, বাবা চাটা খেনে। বাবু চাটা খেনে। কাল পরশু এখন কদিন পরীক্ষা আছে, ওই পরীক্ষা না সারা হলে সেরকম কিছু এখন কেনাকাটা, পার্লারে যাওয়া, ছেলে চুল কাটতে যাবে। ঠিক পুজোর আগেতেই পরীক্ষা দিয়ে দিয়েছে, আর সব মুশকিল। আর ভিড়েতে যেতে হবে। আমি বছরেই একবারই যাই, দেখি, ভাবছি যাবো। ভিড় হলে আমার ইচ্ছে নেই, একটু সমান করে কাটবো ভাবছি। আর এই ভিড়েতে আর স্পা করার অনেক দিন করা হলো, মানে বই আমি পুজোর সময় একবারই করি। তারপরে যা টুকটাক কাটাকুটি সব নিজে করি, এই সামনে পিছনে সব আমি নিজেই কেটে নিই। তো স্পা ফা এগুলো তো ঘরেও হয়, নিজে করলেও হয়, কিন্তু যতটা ওখানে যে আরাম করে করা হয়, ঘরে অতটা করতে ভালো লাগে না। ব্যাস। আর আমি ফেসিয়াল টেসিয়াল করি না, এসব কিছু করি না। ও একদম আমি নর্মাল থাকে। আমার সাজের মধ্যে সাজ, টিপ পরি, আর কখনো কখনো কাজলটা পরি, আর লিপস্টিক, ব্যাস। আর সানস্ক্রিন, আর শীতকালে হচ্ছে ওই একটা নাইটের ক্রিম আছে, ব্যাস ওইটা। কারণ আমি যেহেতু সবসময় এসিতে থাকি, তার জন্য আমার একটা ভালো এই নরম সফট থাকার জন্যে একটা দামি কোল্ড ক্রিম আছে,
এই হচ্ছে ব্যাপার। আমি এইসব ফেসিয়াল প্রথম থেকেই, ছোটো থেকেই আমি অত ভালোবাসি না, আর ফেসিয়াল অত করি না। চুলটা নিজে সবসময় নিজেই কাটি, আমি নিজেই চুলও আমি নিজে কাটি, ভুলও নিজে করি। তো ওই পুজোর সময় একটু হাইফাই করে করতে গেলে তখন যাই, ওই একবারই। আর নেল নেল করতাম, নেল এখন আর যাই না, কেননা আমার সুগার আছে। ওরা এত ওই নরম টাইপের জিনিস আছে লোহার, এত খোঁচায় নখগুলো, মানে প্রচুর ব্যথা হয়ে থাকে। যার জন্যে আমি ওখানে যাই না, নিজে বাড়িতে যেটুকু পারি একদম নর্মাল করি। আমার পরশুরাজ আগে আমার নিজের নখই এত বড় বড় থাকতো, এখন আমি প্রচুর কাজও তো করি, বাসন মাজা সব, অত বাসন মাজতে হয়। হ্যাঁ, তারপরে কাচাকুচিও টুকটাক করতে হয়। তার না, মেমারি ফুল হয়নি, অফ হয়ে গেছে নিজেই, অটোমেটিক চলতে চলতে অফ হয়ে গেছে, মনে হয় মেমারি ফুল হয়ে এসছে, ওই জন্য অফ হয়ে গেছে। হ্যাঁ, যা বলছিলাম, ওই নখ, তো এখন ওই জন্য নখ কী হয়, ভেঙে যায়। এই সেদিনে মশা কেটেছি, তো মশা কেটে নখগুলোর এমন অবস্থা হয়েছে, কি আর বলবো। যার জন্যে এখন আমি নেল করতাম, করি না। ওই সুগার ধরেছে, ওইসব লোহার জিনিস দিয়ে, তারপরে অনেক কিছু কেমিক্যাল দেয়, এই নখের গোড়াগুলো এত ব্যথা হয়ে থাকে, প্রচুর ব্যথা করে। আর সুগারে এসব চলবে না, যার জন্যে পায়েও করেছিলাম, হ্যাঁ, আর হাতেও করেছিলাম। ও আমি নিজেই বাড়িতে টুকটুক করে নিই। তো এই হলো গল্প। ভিডিওটা ছাড়তে হবে, একটুও ভিডিও নেই, ওই জন্যে তাড়াতাড়ি ভিডিওটা করলাম। সারাদিন সময় পাইনি, কালকে সারা রাত ওই ঠাকুরের কাজ হয়েছে, সিংহাসনে সব ঠাকুরের চেঞ্জ হয়েছে, আর সময়ই পাইনি ভিডিও করার। আজকেও সেরকম কিছু সময় পাইনি। হ্যাঁ, রাতে লুচি আলুর দম করবো, এটা পরের ভিডিওই আসবে। তো এটা ছেড়ে দিই বন্ধুরা, আর বেশি কথা বলবো না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা, বেল আইকনটা টিপে দেবেন নতুন হলে, আর কমেন্ট করবেন, কমেন্টটা খুব দরকার, কমেন্ট করলে মন ভালো থাকে। বারবার বলেছি, কমেন্টটা দেখলেই মানে খুব আনন্দ হয়, যে না, আমার ভিডিওতে যাই হোক কিছু একটা বলছে। অবশ্যই কমেন্ট করবেন, কেন করেন না, কমেন্ট করতে তো পয়সা লাগে না, তো একটা লাইক করবেন, কমেন্ট করবেন। বাই, এখনকার মতো, পরে আসছি আবার।